যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ নতুন মোড় নিচ্ছে। দুই দেশের পাল্টাপাল্টি শুল্ক যুদ্ধের প্রভাবে ইতিমধ্যে বিভিন্ন দেশ বিপাকে পড়েছে। তারা যুক্তরাষ্ট্র নাকি চীনের দিকে বেশি ঝুঁকবে সেই বিষয় নিয়ে চিন্তিত। আর এই পরিপ্রেক্ষিতে চীন নতুন করে যে হুঁশিয়ারি দিয়েছে তাতে তাদের কপালে আরও চিন্তার ভাঁজ পড়েছে। চীন বলেছে, বেইজিংয়ের স্বার্থে আঘাত করে যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে তারা পাল্টা পদক্ষেপের মুখোমুখি হবে। এদিকে চীন এমন সময় ওই হুঁশিয়ারি দিল যখন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য সীমিত করতে চাপ দিচ্ছে, যাতে তাদের ওপর আরোপিত শুল্কে ছাড় দেওয়া হয়। চীন ছাড়া অন্যান্য দেশের পণ্যে আপাতত 10% শুল্ক ধার্য করে যুক্তরাষ্ট্র, কিন্তু চীনের পণ্যে শুল্কের পরিমাণ ধরা হয়েছে 145%। পাল্টা বেইজিংও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর 125% শুল্ক আরোপ করে। এই পাল্টাপাল্টি শুল্ক যুদ্ধের কারণে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্য এখন প্রায় বন্ধ। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক নিয়ে যেসব দেশ সমঝোতার পথে হাঁটার পরিকল্পনা করছে তাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে চীন বলেছে, যদি অন্য কোনো দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন বাণিজ্য চুক্তি করে যা চীনের স্বার্থের পরিপন্থী হয় তাহলে তারা পাল্টা ব্যবস্থা নেবে। ওইসব দেশের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, চীনের স্বার্থে আঘাত করে কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার কথা ভেবে থাকে, বেইজিং তার তীব্র বিরোধিতা করবে। চীন ইউরোপীয় ইউনিয়নকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোস না করার আহ্বান জানান। এদিকে ট্রাম্প জানিয়েছেন, একাধিক দেশ তার সঙ্গে শুল্ক সমঝোতায় আসতে চেয়েছে। সম্প্রতি কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, চীনের সঙ্গে বাণিজ্য কমালে বিভিন্ন দেশের ওপর আরোপিত শুল্ক কমিয়ে দেবেন ট্রাম্প। সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পরপরই পাল্টা হুঁশিয়ারি দিল চীন। এরই মধ্যে শুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় বসছে জাপান ও দক্ষিণ কোরিয়া। তাছাড়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট শুল্ক ও বাণিজ্য নিয়ে বৈঠক করতে ভারতে গেছেন। এরই পরিপ্রেক্ষিতে চীন জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে তুষ্ট করার মধ্য দিয়ে শান্তি আসবে না এবং আপোসকে সম্মানজনক দৃষ্টিতে দেখা হবে না। ট্রাম্প এ মাসের শুরুতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেন। চীনের ওপর কয়েক ধাপে 145% পর্যন্ত শুল্ক ধার্য করেন। অন্যদিকে চীনও কয়েক ধাপে মার্কিন পণ্যে শুল্ক বাড়িয়ে 125% নিয়ে যায়।